যাই হোক, গত গত ক্লাসে বলেছিলাম আমার যেহেতু স্ট্যাটিস্টিক্স এবং ডেটা অ্যানালাইসিস একসাথেই আহ, শিখবো, সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হবে, আমাদেরকে এসপিএসএস টা ডাউনলোড করতে হবে। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে, একেবারে যারা শুরু শুরু করবে তাদের জন্যই এই মেসেজটা, এসপিএসএস কখনো ইউজ করেনি, ডাউনলোড বা ইনস্টল করেনি, একটু আমি দেখাই। গুগলে গিয়ে আইবিএম এসপিএস সার্চ দেওয়ার পরে আমরা এই পেজটা ওপেন করবো। আচ্ছা, দেন এখানে দুটো অপশন আসবে, একটা হলো বাই এসপিএসএস, আর একটা হচ্ছে ট্রাই। আমরা ট্রাই করবো, প্রথমে ট্রাই করি, পরে কিনে নিতে পারবো। এবং অনলাইন থেকে ডাউনলোড করা যায় ফুল ভার্সন। ফুল ভার্সন বলতে হয়তো ভার্সন 22, 23, 24 পিছনের গুলো হয়তো ডাউনলোড করতে পারবো, যেটাই হোক না কেন। 23, 24 হলেও সমস্যা নেই, 18 হলেও সমস্যা নেই, কাজ করা যাবে। হ্যাঁ, প্রথমে ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে তারা একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্ক দিয়ে ওপেন করা যাবে। ঠিক আছে? এখন আমি দেখাই যে আমি কিভাবে দেখাই। যে এটা হলো, যখন ইনস্টল হয়ে যায়, ইনস্টলকে ওপেন করলে এরকম একটা উইন্ডো আসে, ওয়েলকাম টু আইবিএম স্পেস স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, আসবে। এটা হলো আমার 26 ভার্সন 26, তো অনেক আগে। অনেকগুলো প্রিভিয়াস রিসেন্ট ফাইল দেখাচ্ছে, আমি অনেকগুলো কাজ করেছি সেগুলো দেখাচ্ছে। এখানে সুন্দর একটি কার্ড দেখতে পাচ্ছি, আমরা যারা চিনি এটাকে আরো কার্ড বলা হয়। যাই হোক, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। নিউ ডাটা সেটে যাবে, আমি একটু ওপেন ওপেন করে দেখাই। ঠিক আছে, কোনটা কি। প্রথমে নিউ ডাটা সেট ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডাটা উইন্ডো। এবং ডাটা উইন্ডোর দুটো পার্ট থাকে, একটু হলো ডাটা ভিউ, আর একটু হচ্ছে ভেরিয়েবল ভিউ। তো আমাদের প্রথমে প্রথমে যেটা আছে স্ট্যাটাস বার, টুল বার, মেনু বার ইত্যাদি ইত্যাদি রয়েছে। কিছু জানার দরকার নেই, মুখস্থ করার দরকার নাই। এখান থেকে কি কি ব্যবহার হবে এটাই বলবো একটু পরে। তো ডাটা ভিউতে কোনো ডেটা নাই, ডেটাগুলো আমাকে এন্ট্রি করতে হবে। তো ডেটা এন্ট্রি করার আগে প্রথম কাজটা হলো আমাকে ভেরিয়েবল গুলো ঠিক করা। হ্যাঁ, ভেরিয়েবল গুলো কি, এটা নিয়ে একটা ক্লাস আছে, আমি দেবো। যে ভেরিয়েবলস, টাইপস অফ ভেরিয়েবলস, রিসার্চের ক্ষেত্রে কি ধরনের ভেরিয়েবলস ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং এসপিএসএস না শুধু, অন্য যে কোনো এসপিএসএস সহজ কিছু সফটওয়্যার আছে কিন্তু অনলাইন বেস, সেগুলো দিয়েও ডাটা অ্যানালাইসিস করা যায়। তো এরকম কিছু এক্সেপশনাল সফটওয়্যার হচ্ছে সহজে ইনস্টল করেও আমরা কাজ করতে পারি। সেগুলো আরো সহজ, সেগুলো ভিজুয়ালাইজেশনও সুন্দর, মানে লাইক এক্সেল, বাট বেটার দেন এক্সেল ভিজুয়ালাইজেশন। এটা একটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। তবে এখানে ভিউ, ভেরিয়েবল ভিউতে রয়েছে। ভেরিয়েবল ভিউ হচ্ছে, এক কথা যদি ভেরিয়েবল সম্পর্কে বলি, আমরা যেটা নিয়ে কাজ করবো, হ্যাঁ, আমার যে অবজেক্টিভস হবে, সেই অবজেক্টিভস, প্রাইমারি অবজেক্টিভস বা সেকেন্ডারি যেটা বলি না কেন, আমাদের যে গোলস আছে, রিসার্চ গোলস, সেটার জন্য যে যে হচ্ছে বিষয়গুলোকে আমরা হচ্ছে ধরছি গবেষণার জন্য। যেমন যদি মনে হয় যে আমরা হচ্ছে আন্ডার গ্রেড স্টুডেন্টদের নিউট্রিশনাল স্ট্যাটাস দেখবো। ঠিক আছে? তো নিউট্রিশনাল স্ট্যাটাস দেখার জন্য আমরা তার কি কি নেব, কি কি ধরনের ডেটা নেব, এটা একটা প্রশ্ন। কি কি ধরনের মেজারমেন্ট করবো, ডেটা হচ্ছে মেজারমেন্ট, অবজারভেশন। এই যে অবজারভেশন করছি, মেজারমেন্ট করছি, এগুলো একটা নাম আছে তাই না, বডি ওয়েট মেজার, বডি ওয়েট আমরা নিলাম, এবার বডি হাইট নিলাম, মেজার করলাম। এই যে বডি ওয়েট, বডি হাইট, এগুলো কিন্তু এক একটা ভেরিয়েবলস। ঠিক আছে? আহ, তেমনি আছে আরো হলো, থাকতে পারে এডুকেশন লেভেল, এডুকেশন সে কোন সেমিস্টারে করছে, তার ইকোনমিক কন্ডিশন, ডেমোগ্রাফিক ডাটা, লোকের মানে তার লোকেশন হতে পারে। আমরা মূলত হচ্ছে যে যে ফ্যাক্টর, যে যে কারণে আমার আউটপুটটা, আমার হচ্ছে অবজেক্টিভসটা হচ্ছে পরিবর্তিত হতে পারে বলে মনে হচ্ছে, সবগুলোকে ভেরিয়েবল বলা হয়। তো ভেরিয়েবল হচ্ছে কয় রকমের হয়, সেগুলো কিভাবে চিনবো, এই বিষয়গুলো জানা দরকার, সেগুলো নিয়ে কথা বলবো। নেম অফ ভেরিয়েবল আসবে এখানে, আমি যে এখানে নাম লিখি, বডি মাস ইন্ডেক্স চলে আসে, মানে অটো নিয়েছে। বডি মাস ইন্ডেক্স একটা নিউমেরিক ভেরিয়েবল, নিউমেরিক নাম্বার। এবং এখানে মোটামুটি সবই আমরা কাজ করার সময় শিখে যাবে। তারপরে বলি নাম, টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ফিক্স করে লেভেল। লেভেলটা হলো, এখানে যেমন সংক্ষেপে লিখেছি, এখানে আমি ফুল নাম লিখতে পারি, বডি মাস ইন্ডেক্স, লাইক দ্যাট। তারপর চলে আসলাম মেজারমেন্টে, লেভেল অফ মেজারমেন্ট। ভেরিয়েবলস কে আমি বিভিন্ন ভাবে ভাগ করছি ঠিকই, কিন্তু লেভেল অফ মেজারমেন্ট কিন্তু চারটা, এর বেশি নেই। এর মধ্যে আবার এখানে চারটাকে আবার তিনটা করা আছে, কারণ হলো স্কেলের ভিতরে দুইটা রয়েছে, আর অর্ডিনাল আর নমিনাল।
ঠিক আছে, তার মানে এখানে স্পেসিস দিয়ে যখন আমি কাজ করব তখন যত ভেরিয়েবলস আমি নিব, এখানে এখানে বডি মাস ইন্ডেক্স নিয়েছে, এখানে এজ নিব, ঠিক আছে, এখানে এখানে ধরুন হচ্ছে বডি ওয়েট, ওয়েট নিব, ওয়েট, ঠিক আছে। ঠিক এইভাবে আপনি লিখতে থাকেন 30, 40, 50 যতগুলো, এগুলো হচ্ছে ভেরিয়েবলস, নেম অফ ভেরিয়েবলস। এবং এই পাশে আমাকে অ্যাসাইন করে দিতে হবে যেগুলো কি হবে, স্কেল, স্কেল হবে কিনা, অল্টো স্কেল হবে, এস স্কেল হবে, যে ডিজিট আছে নিউমেরিক ভ্যালু যাদের, সেগুলো হলো স্কেল। এবং নিউমেরিক নয় স্ট্রিং, নমিনাল, মাত্র অর্ডিনালটা কি, যেগুলো নিয়ে ডিটেলস ক্লাস হবে। একটা ক্লাস তো অবশ্যই ভেরিয়েবল টাইপস, খুবই যত্ন সহকারে করতে হবে, এটা শেখাবো। এই ছিল মোটামুটি এসপিএসএস। এসপিএসএস দিয়ে কাজ করতে গেলে মূলত আমাকে শিখতে হবে ডেটা টাইপ প্রথমে, ভেরিয়েবল টাইপ, এবং লেভেল অফ মেজারমেন্ট। তো নেক্সট ক্লাসে আমি এটা দিচ্ছি, দেওয়ার পর আমি একটা সুন্দর ডেটা নিয়ে আসবো, এক্সেল আমি দেখাবো ভেরিয়েবল কোনগুলো, এবং সেই কি কি ধরনের ভেরিয়েবল সেখানে, নিউমেরিক আছে কিনা, নমিনাল আছে কিনা, ঠিক আছে। এই সব কিছু ইনশাআল্লাহ দেখানো হবে। আজকে পর্যন্ত।